শুরু। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে পৃথিবীর একদম একটা বোকা জাতি, ঠিক আছে? কোনটা স্বর্ণ আর কোনটা ছাই আমরা আইজও চিনি না। আমরা কোন জায়গায় কারো যে বসাইতে হইব এটা আইজও বুঝতাম পারি না। এইগুলো আমাকে মগজের সমস্যা। আপনার আপনি যদি করলা গাছ রুইয়া যদি আঙ্কুর ফলের আশা করেন তাহলে এটা অবশ্যই বোকামি। এই বোকামিটা আমরা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে করছি। যেমন বাংলাদেশের মধ্যে একটা ভালো জায়গা, দেশের প্রথম জায়গা কিছু সমন্বয়, কিছু পাগল উপদেষ্টা বসাইছে, এটা হচ্ছে আমাকে চরম অন্যায়, ঠিক আছে? বর্তমানে দেখা গেছে যে কিছু দল নতুন করে ছাত্ররা সমন্বয় করে একটা রাজনীতিতে অভিষেক হইতে চায়, একটা দল বসাতে চায় বা একটা সংগঠনের রাজা প্রধানমন্ত্রী হতে চায়, একটা দেশের নেতৃত্ব দিতে চায়। আসলে যে আন্দোলন নামে যেটা করছে এটা আসলে সাধারণ মানুষের একটা বোকামি করে, মানুষের একটা ধোকা দিয়ে একটা চান্স নিয়ে তারা আসলে এই কাজটা করছে একদম ঠান্ডা মাথা, তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই ছাড়া আর কিছু না। আমাকে সাধারণ মানুষের 2 টাকার লাভ এই জায়গায় হয়নি। আমরা শুধু একটু বুঝতে দেরি করছি, ঠিক আছে? বর্তমানে যে অবস্থা দেশের, আমরা ভয়ে আছি দেশের দুর্ভিক্ষ লাগে কিনা, ঠিক আছে? দেশের পুলিশ যে হিসাবে নিউট্রাল ভূমিকা পালন করে, ঠিকমতো ডিউটি পালন করে না, বা এই যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট, কলকারখানা বন্ধ হইতেছে, এই হিসাবে আমরা চিন্তা করি দেশের কি একটা ভবিষ্যৎ খারাপ, ওই চিন্তা আমরা করি। আর ছাত্র সমন্বয়করা আছে, এরা বাসর করে নিয়ে আছে, ঠিক আছে? এরা খুব আরামে আছে। আপনি লটারিতে টাকা পাইলে মানুষ যেমন খুশি, এরা এরকম ভাবে আর আরামে আছে। নিয়মিত আপনার বিএমডব্লিউ, প্রাডো আর ওই রোলস রয়েল গাড়িটা চলাফেরা করে, ভাবসাও অন্যরকম, ঠিক আছে? এগুলো সমন্বয়করা, তারা রাজনীতিতে অভিষেক হইতে চায়। রাজনীতি করবো তারা, এটা একদম স্বাভাবিক, কারণ বর্তমানে রাজনীতি সেই দেশের প্রধান অর্থকারী ফসল। আগে মানুষের তো ধান চাষ করতো, ফাট করতো, স্বাবলম্বী হইতো, ওরা খুব কষ্টে আছে, ঠিক আছে? রাজনীতি এদের সবচেয়ে বড় সফল ব্যবসা। এর লিগে ছাত্ররা বুঝা শুন না, মানে রাজনীতির ব্যবসা হিসাবে ধরে আলাইছে, ঠিক আছে? এলো তাদের অবস্থা। আপনি বহির্বিশ্বের দিকে ফলো করবেন, দেখবেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাপলের মতো বড় কোম্পানির মালিক, তারা প্রতিষ্ঠিত বা তারা লাইফ সেটেল। কিন্তু বাংলাদেশের লাইফ সেটেলটা একদম অন্যরকম। যদি ভালো একটু রাজনীতি করতে পারে, এই লাইফ সেটেল, গাড়ি বাড়ি নারী কোনো কিছুরই অভাব হয় না, ঠিক আছে? আপনার পৃথিবীতে আপনি বড় বড় বিশ্ববিদ্যালয় আরো আছে না, ওইগুলো ফলো করেন। ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, অক্সফোর্ড, হার্ভার্ড, এইসব বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন বিজ্ঞানী বাইর হয়। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন মানে এক হিসেবে লাশ বাইর হয়। এইরকম ভার্সিটি, এরকম বিশ্ববিদ্যালয়ে আমাকে বাংলাদেশের কি উপহার দিব, এটা আমরা এই দেশের জনগণ খুব ভালোই বুঝা গেছি, ঠিক আছে? আমাকে আর বুঝানো লাগবো না। রাজনীতি করেন আপনারা খুব ভালো, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। এই কথাটা মাথায় রেখে তো ওই রাজনীতি করতে হয়। রাজনীতি এত সহজ আর সস্তা জিনিস না। আপনাদের এক সমন্বয় কাইন্দা কইছে যে আমাদের আগে আওয়ামী লীগ পিটাইছে, এখন বিএনপি পিটায়। ভাই, আপনাকে কপালে হয়তো আল্লাহ এইটাই লিখে রাখছে, এর বেশি বা কিছু কামনা করেন না, ঠিক আছে? আপনারা এই দেশের এত বড় মহান কিছু হয়ে যান না। 300 আসনে তো নির্বাচন করবেন, একটা আসনের নাম কোন, যে আসনে নির্বাচন করে দিতে পারবেন, তাও বালা, আপনাদেরকে ওয়েলকাম জানাই, নির্বাচন করেন, সমস্যা না। তবে আগে নির্বাচন কি এটা বোঝেন। আপনারা যে নিয়মিত একদিন এক একটা গাড়ি ব্যবহার করেন, এই টাকা পাইছেন কই? জব দেন। আপনারা এই যে একদিন একটা পোশাক পরেন, এত বাপসাপ, এই বাপসাপ এতদিন কই আছিল? এখন কি আপনারা আলাদিনের প্রদীপ পাইছেন না? কোনো খনিজ সম্পদের লাগে আপনাকে দেওয়া হয়েছে? এই রীতিমতো এই যে 1 দিন 2 দিন 4 দিন এত পরিবর্তন, এই পরিবর্তন হাওয়া করতে আপনাকে লাগছে। আপনারা তো আপনার দেশ চালাবেন, দেশের কিছুই বোঝেন না। আপনার এই যে গাড়িতে চড়েন আর বলেন যে আমাদের বড় ভাই গাড়ি দিছে। আরে ভাই, যে বড় ভাই গাড়ি দিছে, ওই বড় ভাই আপনাদের কাছ থেকে কিছু বিনিময় নিব। স্বার্থ ছাড়া এই দুনিয়া চলে না, ঠিক আছে? ওই বড় ভাইরে আপনি অবশ্যই কিছু না কিছু একটা দিবেন। কি দিবেন আপনি? আপনার ভাইয়ের কেন কিছু সম্পদ আছে, বাপের কিছু আছে, দাদার কিছু আছে, রাষ্ট্রের সম্পদ দিবেন, এই দেশের সম্পদ দিবেন, আমার সম্পদ দিবেন। এই দেশের সব মানুষের সম্পদ দিয়ে আপনি বিরতি করবেন, বিরতি করবেন। এইগুলো পাইছেন কই? সময় আছে, ভালো। আপনাদের একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, এরা অনেকে সফটওয়্যার আলা হইলো একদম একটা পাগল। ওই 7 সিস্টার সহকারে বাংলাদেশে আরো কিছু রাজ্য নিয়ে বাংলাদেশের মানচিত্র বড় করতে চায়। ওই রাশিয়ার মতো করতে চায়, কানাডা, অস্ট্রেলিয়া, আপনার ওই ব্রাজিলের মতো দেশ বড় করতে চায়। আমাদের এরকম বড় দেশ দরকার নাই, যা আছে আমগো তাই চলে, ঠিক আছে? এই পাগল ছাগল এই জায়গা থেকে সরান, ঠিক আছে? আমরা এই আমাগো জায়গা থেকে আমরা এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি, বিশেষ করে সমন্বয়কারী যারা উপদেষ্টা আছেন, এগুলো দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আমি জানি কোন সময় একটা ফুলে কোনোদিনও বসন্ত হয় না, কিন্তু প্রত্যেকটা বসন্ত শুরু হয় একটা ফুল দিয়া। আমি এর বিরুদ্ধে আছি, আপনারা সবাই আমার জায়গায় আইবেন, তবে একটু সময় লাগবে।